বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আরও একটি মহামূল্যবান বিষয় মনে করিয়ে দেওয়ার নিয়েতে আপনাদের সামনে উপস্থিত হলাম। পবিত্র মাহে রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ইতেকাফ। ইতেকাফের শাব্দিক অর্থ অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতেকাফ বলা হয় পুরুষের জন্য নিয়ত সহ এমন মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়, আর মহিলাদের রমজান মাসের শেষ 10 দিনে ইতেকাফ হলো নিয়ত সহ ঘরের ভেতর নামাজের জন্য নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতেকাফ করতেন। ইতেকাফ করা সুন্নতে কেফায়া, সকলের পক্ষ থেকে একজন অন্তত আদায় করলে সুন্নত আদায় হয়ে যাবে, আর একজনও না করলে মহল্লার সবাই গুনাহগার হবে। রমজান মাসের 20 তারিখ আসরের নামাজের পর হতে মসজিদে প্রবেশ করতে হয়। 29 বা 30 তারিখ সওয়ালের চাঁদ দেখার পর মাগরিবের পূর্বে ইতেকাফ শেষ করতে হয়। 10 দিন ইতেকাফ করা সম্ভব না হলে অন্তত শেষের একদিন ইতেকাফ করা যায়। ইতেকাফ সহি হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, জানাবাত এবং হাইজ ও নিফাস থেকে পবিত্র হওয়া। ইতেকাফের অবস্থায় অপ্রয়োজনীয় কথা না বলা। ইতেকাফের অবস্থায় করণীয় হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা, হাদিস পাঠ করা, ইলম শিক্ষা করা ও শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য নবীর সিরাত পাঠ করা ও ধর্মীয় গ্রন্থাদি লেখাপড়া করা ইত্যাদি। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহ